আসসালামু আলাইকুম। স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে আমি আবার একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা আমার একটা টেকনিক, হয়তো আপনাদের ভালো লাগতে পারে, আবার খারাপ লাগতে পারে। আশা করি খারাপ লাগবে না, এটা খারাপ লাগার মতো না, ভালোই লাগার কথা। সেটা হচ্ছে, আমি যখন কাউকে পড়াই, এখন টিউশনে হোক অর্থাৎ বাসায় গিয়ে হোক, কিংবা আমার কোচিংয়ে হোক, ব্যাচে হোক, অর্থাৎ কোন একটা ব্যাচ পড়াচ্ছি, কোচিংয়ে সামনে 5 জন 6 জন 10 জন স্টুডেন্ট আছে, অথবা বাসায় গিয়ে কোনো একটা টিউশন করাচ্ছি আমি, সেক্ষেত্রে আমি একটা টেকনিক আমি অ্যাপ্লাই করি। যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে, আমি যখন কথা বলি তখন যদি আমার কোনো স্টুডেন্ট কথা বলে, অথবা একজনের সাথে একজন যদি কথা বলে, তখন আমি নিজে কথা বলা বন্ধ করে দিই। কেন কথা বলা বন্ধ করে দেই? কারণ তারা যখন নিজেরাই কথা বলছে, তার মানে একটা ক্লাসে আপনার 10 জন আছে, তার মধ্যে যদি 2 জন একজন আরেকজনের সাথে কথা বলে, এই 2 জনের জন্য কিন্তু সেই ক্লাসে ডিস্টার্ব হয়। অর্থাৎ আপনার কথাটার প্রতি বাকি স্টুডেন্টের মনোযোগ সেভাবে নাও থাকতে পারে। তো যখন আপনার কথাটার প্রতি বাকি স্টুডেন্টের মনোযোগ নাই, যখন তাদের মনোযোগটা অন্যদিকে, তখন আপনার কথা বলে তেমন কোনো লাভও নেই। তা আমি কি করি, যখন আমি দেখি যে আমার সামনে ধরুন 10 জন স্টুডেন্ট আছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, তখন আমি চুপ হয়ে যাই। তখন আমি বলি যে 2টার মধ্যে একটা করো, হয় তোমরা তোমাদের কথা শেষ করো, তারপর আমি কথা বলবো, অথবা 2, যাদের বেশি কথা বলার প্রয়োজন তারা বাইরে গিয়ে কথা বলে তারপর আসো। কিন্তু যতক্ষণ ক্লাসে কথা বলবে ততক্ষণ আমি কোনো কথা বলবো না। আমি যখন ক্লাস নেই, যখন আমি স্টুডেন্টদেরকে পড়াই, তখন আমি যতক্ষণ কথা বলবো, আমার সামনে যারা আছে সবাইকে চুপ থাকতে হবে। কেন চুপ থাকতে হবে? কারণ আমি যে জিনিসটা বোঝাচ্ছি, আমি যে জিনিসটা শেখাচ্ছি, কোচিংয়ে বলেন টিউশনে বলেন, কারা পড়তে চায় আপনার কাছে? কারা পড়বে? যারা আপনার থেকে কিছু শিখতে চায়। তা আপনি যখন শেখানোর টাইমে তারা কথা বলছে, তাহলে আপনার কথা থেকে তারা আসলে কতটুকু শিখতে পারছে? এমন হতে পারে যে আপনার কোনো কথাই তাদের কানে দিয়েও যায়নি, অথবা তারা ফিজিক্যালি আপনার সামনে উপস্থিত, কিন্তু মেন্টালি তারা উপস্থিত না। আর পড়ালেখার ক্ষেত্রে ফিজিক্যালি এবং মেন্টালি দুইটা উপস্থিতি প্রয়োজনীয়। বিশেষ করে মেন্টালি আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আপনি আছেন এক জায়গায় ফিজিক্যালি, মেন্টালি আপনি আছেন অন্য জায়গায়, আপনি শিখতে পারবেন না। তাই যখন 2 জন কথা বলছে পাশাপাশি, তারা মেন্টালি কিন্তু কি আমার প্রতি তাদের আকর্ষণ তখন নাই। আকর্ষণ অর্থাৎ কি, আমি যে কথা বলছি আমার কথাটার প্রতি আকর্ষণ নাই, তাহলে এখানে আমার কথা বলে কি ফায়দা? সেই জন্য আমি যেটা করি, আমার ক্লাসে যতজন থাকুক, আমার কোচিংয়ে যতজন থাকুক, যখন তারা কথা বলে তখন আমি কথা বলি না। টেকনিকটা কেমন লেগেছে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার কোচিংয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।